দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্যাচ ধরাটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিমের জন্য। একটা ব্যাটসম্যান যখন রানের উপর থাকে তখন তার একটা ক্যাচ মিস করা মানে হচ্ছে পুরো দলকে হারিয়ে দেওয়া। ক্যাচ মিস কখনো করা যাবে না। হ্যাঁ, হয়ে যায়, যে কারণে অনেকেই ম্যাচ থেকে ছিটকে যায়। আপনি অনেক খেলা দেখবেন যে একটা ক্যাচ মিসের কারণে কিন্তু অনেকগুলা ম্যাচ হেরে গেছে। কিন্তু এই ক্যাচটা যে খুবই গুরুত্বপূর্ণ অনেকে সেটা বুঝে না। ফিল্ডিং ড্রিল করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, অনেকে মনে করে 4 ছক্কা মারলেই ম্যাচ জিতে যাবে। আসলে তেমন কিন্তু না। এই 3টা পার্ট আছে খেলার, একটা হচ্ছে ব্যাটিং, বলিং, একটা ফিল্ডিং। ফিল্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন নিউজিল্যান্ডের মতো টিমের প্রত্যেকটা প্লেয়ার ফিল্ডিং ড্রিলটা এতভাবে স্মুথলি করে যে যেরকম কুশল মুভমেন্ট হোক তারা কিন্তু ক্যাচ ধরাটা কিন্তু পারফেকশনের মধ্যে এই ক্যাচটা ধরে। দেখবেন গ্লেন ফিলিপস কিন্তু একটা ক্যাচ ধরেছিল শুভমান গিলের, সেই ক্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরেও যদি ম্যাচটা হেরে যায় তবে কিন্তু এই ক্যাচ ধরাটা তাদের খেলাটাকে আরও বেশি উজ্জীবিত করে তুলেছিল। তো প্রত্যেকটা প্লেয়ারের উচিত আসলে ক্যাচটা বা ফিল্ডিং ড্রিল খুব বেশি করে করা। সামনে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের টেস্ট সিরিজ আছে। টেস্ট খেলাটা খুবই ধৈর্যের খেলা, তবে একটা টেস্টে যদি একটা ক্যাচ মিস করায় তাহলে সেক্ষেত্রে দলটা আসলে অনেক ব্যাকফুটে চলে যায়। কারণ একটা ম্যাচ কিন্তু পুরো খেলার সিনারিও চেঞ্জ করে দিতে পারে। সেক্ষেত্রে সিনারি যাতে করে খুব খারাপের দিকে না যায়, সেক্ষেত্রে বাংলাদেশ টিমকে ফিল্ডিংয়ে খুব নজরদারি দিতে হবে। কারণ টেস্টে কিন্তু অনেক ধৈর্যের খেলা, প্রত্যেকটা সেশন বাই সেশনের খেলা। এখানে যদি একটা ভুল করে তাহলে অনেকটাই পিছাই যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা দলের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ক্যাচ এবং ফিল্ডিং করাটা যেরকম জরুরি, ক্যাচটা ধরাও কিন্তু ততটুকু জরুরি। আপনি বাংলাদেশের ফিল্ডাররা কিন্তু অনেক ক্যাপাবেল, তারা খুব ভালো ফিল্ডিং করে। আপনি সৌম্য সরকার বলেন, আপনি শান্ত বলেন, আপনি জাকির আলী বলেন, আপনি মুমিন হন, সবাই কিন্তু ভালো ফিল্ডার হিসেবে কিন্তু নিজেকে তৈরি করেছে। আপনি তৌহিদ হৃদয়ের কথাও যদি বলেন, ভালো ফিল্ডার কিন্তু তৈরি করেছে। কিন্তু তবে বাংলাদেশের একটা দুর্বলতার জায়গা হচ্ছে বড় বড় ম্যাচে গিয়ে একটা ফিল্ডিং মিস করা এবং ক্যাচ মিস করা। এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে। এই নিউজিল্যান্ডের মতো যে পারফেকশন ফিল্ডিং এবং ক্যাচ ধরে, ফিল্ডিং করে এবং ক্যাচ ধরে, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আনতে হবে। জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজটা হালকাভাবে দেখার কোনো কারণ নেই, কারণ টেস্ট জিতলে আসলে বোঝা যাবে বাংলাদেশ টিমটা আসলে কতটুকু পর্যন্ত এগিয়ে গেছে। যারা ক্রিকেট ভালোবাসেন, যারা ক্রিকেট খেলেন, তারা অবশ্যই ফিল্ডিং প্র্যাকটিসটা বেশি করে করবেন, ফিল্ডিং ড্রিলটা বেশি করে করবেন, যাতে করে ফিউচারে আপনি একটা ভালো দলে যাওয়ার পর নিজেকে উজাড় করে দিতে পারেন এবং নিজেকে ওইভাবে মানিয়ে নিতে পারেন, এবং যাতে করে প্রত্যেকটা টিম যাতে আপনার উপর ভরসা করে যে আপনার ফিল্ডিংটা ভালো এবং আপনি 4 রান 6 রান, আপনি 3 রান সেভ করতে পারবেন এবং দলের জন্য একটা ভালো ভূমিকা পালন করতে পারবেন। তবে আপনি ব্যাটিং করে আপনি খুব বেশি রান করতে পারেন না পারেন, আপনি যদি হিসাব করে দেখেন, আপনি যদি প্রত্যেকটা ওভারে বা 5 ওভার বা 10 ওভারের মধ্যে আপনি যদি 1 রান করে সেভ করেন, আপনি দেখবেন আপনার হিসেবে কিন্তু আপনার 5 রান 10 রান 20 রান এরকম সেভ করে ফেলছেন না। আপনি যদি ব্যাটিংয়ে আপনি স্কোর 20 রান করেন, কিন্তু আপনি কিন্তু ফিল্ডিংয়ে কিন্তু 20 রান সেভ করতে পারেন। এই জিনিসটা কিন্তু প্লেয়াররা অনেকেই ভুলে যায়, এটা মাথায় রাখতে চায় না। কারণ সবসময় সবাই চায় আসলে ব্যাটিং করে রান করা, কিন্তু আসলে কিন্তু মূলত কিন্তু এটা না। আপনার 3টা ডিপার্টমেন্টে কিন্তু ভালো করার দিক আছে, তবে একটা দিকটা হচ্ছে ফিল্ডিং দিকটা যে খুবই গুরুত্বপূর্ণ, যেটা পুরো ম্যাচের সিনারিও পাল্টে দিতে পারে এবং প্রত্যেকটা প্লেয়ারের মনকে উজ্জীবিত করে রাখতে পারে এবং দলের নির্ভরযোগ্যতা বাড়াতে পারে। এবং ফিল্ডিং ড্রিলটা বেশি করে করা উচিত, যাতে করে প্রত্যেকটা টিমের 20-25 রান সেভ করে দলকে জিতানোর ভূমিকা রাখতে পারে।